ওসমান হাদির প্রাণনাশের ঘটনায় মামলার প্রধান দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এমন দাবিকে সরাসরি অস্বীকার করেছে ভারতের মেঘালয় পুলিশ। রোববার দুপুরে ডিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম এবং আলমগীর শেখ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, মেঘালয় পুলিশের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে তারা জানতে পেরেছে যে ফয়সাল করিমকে পালাতে সহায়তাকারী পুত্তি ও সামি নামের দুই ব্যক্তিকে মেঘালয় পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে পুলিশের এই বক্তব্য গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে ঘটনার মোড় ঘুরে যায় যখন মেঘালয় পুলিশ ডিএমপির দাবিকৃত দুই ব্যক্তিকে আটকের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে। এমনকি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও জানায়, সীমান্তে এ ধরনের কোনো অনুপ্রবেশকারী আটকের তথ্য তাদের কাছে নেই। ঢাকা ও মেঘালয় পুলিশের এই বিপরীতমুখী অবস্থানে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে মামলার প্রধান আসামিদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য কতটা নির্ভরযোগ্য? ডিএমপির পক্ষ থেকে ব্যাখ্যায় বলা হয়, গ্রেফতার হওয়া অভিযুক্তদের জবানবন্দি এবং সীমান্ত এলাকার একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতেই তারা এই দাবি করছে। ডিএমপি জানায়, মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা বাংলাদেশের সহযোগিতা করেছিল তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির দাবি অনুযায়ী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অপরাধীরা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেছে এবং সেখানে আশ্রয় নিতে সহায়তা করার অভিযোগ মেঘালয় কর্তৃপক্ষের দুই ব্যক্তিকে আটক করেছে। গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সীমান্ত এলাকার সূত্রের তথ্যের ভিত্তিতেই ডিএমপি সংবাদ সম্মেলনে এই আটকের খবর প্রকাশ করেছিল। তবে মেঘালয় পুলিশের অস্বীকৃতি তদন্তের ক্ষেত্রে নতুন জটিলতা সৃষ্টি করেছে। এমন পাল্টাপাল্টি দাবির মধ্যেও ডিএমপি আশাবাদ ব্যক্ত করেছে যে শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ বিশ্বাস করে সংশ্লিষ্ট সব অপরাধীকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার পূর্ণ সহযোগিতা করবে।